তিনি জগতের পালনকর্তা, জগৎপালক শ্রীহরি শ্রী বিষ্ণু। কথিত আছে পুরীর শ্রী মন্দিরে ভগবান জগন্নাথ দেব রোজই ভোজন সারেন, তাই সেই আয়োজন যে রাজকীয় হবে তা বলাই বাহুল্য। তবে জানেন কি, জগন্নাথ দেবের ভোগ হিসেবে যে 56টি পদ রয়েছে তার মধ্যে কি কি থাকে? কোন কোন পদ রোজ 56 ভোগে দেওয়া হয়? কিভাবে তা রান্না করা হয় জানেন কি বন্ধুরা? জগন্নাথ দেবের ভোগের পিছনে রয়েছে এক বিরাট ইতিহাস। সেই ইতিহাস জানতে গেলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের শোনাবো পুরীর শ্রীমন্দিরে শ্রী জগন্নাথ দেবের ভোগের ইতিহাস সম্পর্কে। তাহলে শুনতে থাকুন বন্ধুরা। দশাবতারের বিভিন্ন রূপই প্রভু শ্রী জগন্নাথের মধ্যে প্রকট। মন্দিরের বিভিন্ন জায়গায় শ্রী বিষ্ণুর দশাবতারের মধ্যে জগন্নাথ দেবের ছবিও দেখা যায়। তবে জগন্নাথের ভোগের সঙ্গে শ্রীকৃষ্ণ বিশেষভাবেই সম্পর্কিত। শোনা যায় মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে অষ্টপ্রহর কিছু না কিছু অবশ্যই খাওয়াতেন। সে সময় ব্রজধাম প্রায়শই বালক কৃষ্ণের লীলায় মেতে উঠত। এমনই একবার ইন্দ্রের রোষে গোটা গ্রামে শুরু হয় প্রবল বর্ষণ। ঘর বাড়ি গরু বাছুর সব ভেসে যাওয়ার উপক্রম হয়। এমন অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ কি আর চুপ করে বসে থাকতে পারেন? ঘটালেন অলৌকিক কাণ্ড। তা দেখে সকলে চমকে গেলেন। গোটা একটা গোবর্ধন পর্বতটাই তুলে নেন নিজের কোড়ে আঙুলে ব্রজবাসী। সেই পাহাড়ের নিচে আশ্রয় নিলেন। টানা 1 সপ্তাহ ওইভাবেই তাদের রক্ষাকর্তা হিসেবে পাহাড় নিয়ে দাঁড়িয়ে থাকেন প্রভু শ্রীকৃষ্ণ। এদিকে যে ছেলে দিনে 8 বার ভোজন করত সে নাকি 7 দিন কিছুই খাবার সুযোগ পায়নি। এতে মা যশোদা খুবই উতলা হয়ে উঠলেন। ঠিক করলেন 7 দিনে শ্রীকৃষ্ণ যা যা খেত সেই সব একসঙ্গে তৈরি করে খাওয়াবেন। হিসেব অনুযায়ী 8 বার করে 7 দিনের হিসাবে মোট 56 রকমের পদ হবার কথা। মা যশোদা সেই 56 রকম পদই শ্রীকৃষ্ণের জন্য প্রস্তুত করেন। তার সঙ্গে যোগ দিল ব্রজবাসীরাও। এদিকে দেবরাজ ইন্দ্র নিজের ভুল বুঝতে পেরে প্রায় 7 দিন পর আবহাওয়া শান্ত করলেন। গিরি গোবর্ধন পর্বত নামিয়ে শ্রীকৃষ্ণ সেই 56 পদ ভোগ হিসেবে গ্রহণ করেন। আর মনে করা হয় এরপর থেকেই নাকি জগন্নাথ দেবের 56 ভোগের প্রচলন হয়। এ তো গেল পুরাণের কথা, কিন্তু এত রকম পদ তৈরি করা তো আর মুখের কথা নয়। তাই সকাল থেকে রাত অবধি ভোগের আয়োজন চলে শ্রীমন্দিরে। প্রায় 752টি উনুন জ্বলে সারাদিন ধরে। রান্নার কাজে নিযুক্ত থাকেন প্রায় 400 জন সেবায়েত। মূলত 2 ধরনের ভোগের ব্যবস্থা করা থাকে: ভাত ডাল পরমান্ন জাতীয় খাবার আর খই মুরগি জাতীয় শুকনো খাবার। তবে ভাত আর ডাল দুটোই হয় 5 রকমের। এছাড়াও থাকে শুক্তো, বেগুন মরিচ পানি, বিভিন্ন রকমের তরকারি, পোলাও, নারকেল বাটা দিয়ে সুস্বাদু কিছু চাটনি জাতীয় পদ, আর অবশ্যই শেষ পাতে পরমান্ন। এছাড়াও জগন্নাথ দেবের ভোগ হিসাবে মালপোয়া খুবই জনপ্রিয়। অন্তত 3 রকমের মালপোয়া নিবেদন করা হয় প্রভুকে। আর মিষ্টি তো রয়েছেই তার সাথে: রসের মিষ্টি, ছানার মিষ্টি, গজা, শুকনো মিষ্টি ইত্যাদি। একাধিক রকমের পদ দিয়ে সাজানো হয় শ্রী জগন্নাথ দেবের 56 ভোগ। রান্নার পদ্ধতিও বেশ অদ্ভুত। একসঙ্গে 7টি হাঁড়ি উপর উপর বসিয়ে রান্না হয়। আর সবচেয়ে আশ্চর্য বিষয় হলো সবার উপরে থাকা হাঁড়িটিতেই আগে রান্না শেষ হয়। মূলত ফুটন্ত জলে সবজি এবং মশলা দিয়ে চলতে থাকে মহাপ্রভুর ভোগ রান্না। তবে পেঁপে, আলু, টমেটো, কাঁচা লঙ্কা জাতীয় সবজি শ্রী জগন্নাথ দেবের ভোগে ব্যবহার করা হয় না কোনোভাবেই।
বেশ কয়েক ধরনের শাকও প্রভুর ভোগে একেবারেই নিষিদ্ধ। এমনকি নুন, চিনি এবং তেলও সরাসরি ব্যবহার করা হয় না। পরিপূরক হিসেবে দেওয়া হয় ঘি কিংবা গুড়। সকাল থেকে রাত পর্যন্ত চলতে থাকে ভোগ নিবেদনের প্রক্রিয়াও। একেবারে মধ্যরাতে ডাবের জল খেয়ে তবেই প্রভু ঘুমোতে যান। কথিত আছে, প্রভু শ্রী জগন্নাথ দেবের ভোগ দর্শনে দুর্ভোগ কেটে যায়। তাই প্রতিদিন দেশ বিদেশের নানা প্রান্ত থেকে ভক্তেরা ছুটে আসেন পুরীর শ্রীমন্দিরের প্রসাদ গ্রহণ করতে। তবে যত ভক্তই আসুক না কেন, ভোগ কখনো বাড়তি থাকে না, আবার কখনো কমও পড়ে না। এমনই অপার প্রভু শ্রী জগন্নাথ দেবের লীলা খেলা। শ্রী জগন্নাথ দেবের 56 ভোগের কথা তো আমরা সকলেই জানি, কিন্তু সেই ভোগ হয় বিশেষ দিনে। বছরের অন্যান্য দিনে জগন্নাথ দেবের ভোগ চলে একটা নির্দিষ্ট রীতি মেনে, কিন্তু কিসের রীতি জানেন কি? সকাল থেকে রাত পর্যন্ত মোট 6 বার ভোগ দেওয়া হয় জগন্নাথ দেবকে। সব রান্নাই তৈরি হয় মন্দিরের নিজস্ব রন্ধনশালায়, যাকে বিশ্বের বৃহত্তম রন্ধনশালাও বলে থাকেন অনেকেই। সাধারণ দিনে সকাল 7টা থেকে 8টার মধ্যে জগন্নাথ দেবকে প্রথম ভোগ দেওয়া হয়। এই ভোগকে বলা হয় গোপাল বল্লভা ভোগ। এ সময় জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে দেওয়া হয় ঘন দুধ, মাখন, নারকেল নাড়ু, নারকেলের জল, মিষ্টি খই, মিষ্টি দই, পাকা কলা ও সুগন্ধি ভাত। জগন্নাথ দেবের ভোগ এরপরে হয় আবারও সকাল 10টায়, যাকে বলা হয় সাকালা ধোপা। এই সময়ের ভোগকে রাজভোগ অথবা কথা ভোগও বলা হয়ে থাকে। সকালের এই ভোগে থাকে মোট 20 রকমের পদ। সেগুলো হলো পিঠে পুলি, বাদকান্তি, এন্ডুরি, মাথা পুলি, দাহি, অন্ন, হামসাকেলি, বড়াকান্তি, কাকাতুয়া ঝিলি, আদা পাচেদি, বোঁদে, টাটা খিচুড়ি, কনিকা, নুথুরা খিচুড়ি, সানা খিচুড়ি, মেন্ধা মুন্ডিয়া, আধা আনিকা, তাইলে খিচুড়ি, সাগু ও দালা খিচুড়ি। এরপরের ভোগ হয় বেলা 11টায়, যাকে বলা হয় ভোগা মধ্যাহ্ন ভোগা। ভক্তেরা জগন্নাথ দেবকে যে ভোগের ডালা দেন সেটাই হয় এই সময়ের ভোগ। এরপরে জগন্নাথ দেবকে ভোগ দেওয়া হয় বেলা 12টা থেকে 1টার মধ্যে, যাকে বলা হয় মধ্যাহ্ন ভোগা। এই ভোগে থাকে মোট 40টি পদ। সেগুলো হলো বড় পিঠে, দমলা, মাথা পুলি, বাড়া, কাকারা, গোটাই, সরমনোহর, বড় ক্ষীর, ছোলা, বড় আরিসা, পানা, ছানা আরিসা, পদ্ম পিঠে, কাদম বা বিড়ি পিঠে, মির্চ পানি, সানা কাদম্বরি, সুগন্ধি পোলাও, সানা পেস্তা, সাকারা, ভাগ পিঠে, পান উল্লেখযোগ্য। এরপরে সন্ধ্যারতির পর ভোগ নিবেদন করা হয় শ্রী জগন্নাথ দেবকে। একে বলে সন্ধিয়া ধোপা। এই সময় জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা দেবীকে 9টি পদের ভোগ দেওয়া হয়ে থাকে। সেগুলো হলো ত্রিপুলা পোলাও, আমাশলু, সানা ওলি পোলাও, কানার পুলি, পাখাল, সানাও আমল, পানি পোলাও, সাকার, মাঠ পোলাও। এরপর রাতের দিকে শ্রী জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করা হয়, যাকে বলা হয় রাত্রভোগা। এ সময় ভোগের তালিকায় থাকে সরা পিঠা, সীতাভোগ, ছোড়াগুলি পিঠা, কাঞ্জি, কাঁদালি বড়া, পায়েস, লুনি, খুড়ুমা। কথিত আছে, ভগবান বিষ্ণু মর্তলোকে এসে তাঁর 4 ধামে যাত্রা করেন। এই 4 ধাম হলো বদ্রীনাথ ধাম, দ্বারিকা ধাম, পুরী ধাম এবং রামেশ্বরম। প্রথমে হিমালয়ের শিখরে অবস্থিত বদ্রীনাথ ধামে স্নান করেন। তারপর গুজরাটের দ্বারিকা ধামে গিয়ে বস্ত্র পরিধান করেন। ওড়িশার পুরী ধামে বসে ভোজন করেন। আর সবশেষে রামেশ্বরমে গিয়ে বিশ্রাম নেন। আর পুরী ধামে যেখানে তিনি ভোজন করেন সেখানে ভোগের নানা রকম চমক রয়েছে। আর সেই ভোগকেই বলা হয় 56 ভোগ।
প্রভু জগন্নাথ দেবের ভোগে মূলত দুই ধরনের খাবার দেওয়া হয়। ভাত, ডাল, তরকারি, খিচুড়ি জাতীয় রান্না করা খাবার থাকে, আর থাকে খাজা, গজা, খই, মুরকি জাতীয় শুকনো খাবার। পুরীর মন্দিরের প্রতিদিন সম পরিমাণ প্রসাদ রান্না করা হয়ে থাকে, কিন্তু ওই একই পরিমাণ প্রসাদ দিয়ে কয়েক হাজার বা কয়েক লক্ষ মানুষ সকলেরই পেট ভরে যায় অনায়াসে। আর এই প্রসাদ কখনোই কম পড়ে না, এমনকি নষ্টও হয় না প্রভুর কৃপায়। বলা হয়ে থাকে প্রভু জগন্নাথ দেবকে বাল্যভোগে দেওয়া হয় খই, চিঁড়ে, বাতাসা, মাখন, মিছরি, কলা, দই এবং নারকেল কোড়া। এরপরে দেওয়া হয় রাজা ভোগ। এই তালিকায় থাকে মিষ্টি চালের খিচুড়ি, ডাল, তরকারি, ভাজা এবং পিঠে পুলি। দুপুরের ভোগ মূলত অন্নভোগ। সেখানে থাকে ভাত, ডাল, শুক্তো, তরকারি ও পরমান্ন। এছাড়াও থাকে ক্ষীর ও মালপোয়া। সন্ধেবেলায় দেওয়া হয় লেবু, দই দিয়ে মাখা পান্তা ভাত, সঙ্গে খাজা, গজা এবং নানা ধরনের মিষ্টি। আর রাত 11টার সময় ভাজা ক্ষীর দেওয়া হয় তাকে। মধ্যরাত্রে ডাবের জল খেয়ে শুতে যান ভগবান। এভাবেই তার 56 ভোগ অর্পণ করা হয় প্রতিদিন। জয় প্রভু শ্রী জগন্নাথ দেবের জয় হোক। জয় হোক বলভদ্র বলরাম দেবের। জয় সুভদ্রা দেবীর জয় হোক। জয় হোক জগৎপালক শ্রীহরি শ্রী বিষ্ণুর। এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, পুরীর মন্দিরে প্রভু শ্রী জগন্নাথ দেবকে প্রতিদিন কি কি ভোগ নিবেদন করা হয় এবং তার 56 ভোগে কি কি খাবার থাকে, কিভাবে এই 56 ভোগ অর্পণ করা হয়, কোন কোন সময়ে দেওয়া হয় এবং সর্বোপরি প্রভু শ্রী জগন্নাথ দেবের ভোগের ইতিহাস সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।